কতদিন ধরে এবার আগুন পাই না, হুম। কি সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সন্ধ্যাবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন সন্ধ্যে 7টা বাজে, 7টা বাজে নেই, 7টার কাছাকাছি। তো ওই যে মার ঘর খোলা, মা ওই ঘরে থাকেন, এটা আপনারা সবাই জানেন। আর হচ্ছে এখন আপনাদের একটা ব্যাপার দেখাই। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি ব্যাপারটা দেখাবো। আজকে রাতের বেলায় এই যে দুই বউ শাশুড়ি মিলে বসে পড়ছে। এখানে কি হইতেছে? পিঠা হ্যাঁ, কারেন্ট গেল গা চিতই পিঠা। চিতই পিঠা। হ্যাঁ, তাই? দুধ চিতই হবে। ও, এটাও কি সুতো দিছে? দুধ চিতই। নাই না, না হিট দেওয়া লাগবো, জোরে জাল দেওয়া লাগবো। জোরে জাল দিলি না আর ই করে উঠে খালি জোরে জাল দা নাকি জাল আসতে দেওয়া যাবো না। চাও চাও করে উঠে। তাহলে দুধ চিতই হবে না? আমি খাইলাম আগে। হ্যাঁ, শুরু করো, সমস্যা নাই। আজকে খাওয়া দাওয়া মুখ মুখা হয়েছে, হ্যাঁ, মরমরা হয়েছে। এই দাও এমন করলে না ভাঙ্গা যায়, মরমরা হয়েছে একদম। কাল তো ভালোই আছে, সন্ধ্যাকালীন আয়োজন না? হ্যাঁ, দিয়ে দাও, আমাকে একটু দাও, আমি একটু খাই। খালি তোমরাই খাবে, হ্যাঁ? এই ফুটে উঠছে তো, যে ভালো, হ্যাঁ। ভালো হয়েছে। বিসমিল্লাহ। এই ব্যাক সাইডটাও দেখি, যে ব্যাক সাইডটা ভালো হয়েছে। কি যে মস মস আছে, একটা ইয়ে থাকা লাগলেন। তিল ভর্তা করলে, শুটকি ভর্তা করলে, বাদাম ভর্তা করলে খাওয়া, ধনিয়া ভর্তা ভালো হয়েছে। মুরগির খোপড়াটা হেনে রাখছো, হ্যাঁ, নাজবেন? হ্যাঁ, এখানে আছে, ভালো আছে। এটাই ভালো হয়েছে। আবার দেখো কেউ হাতে করে নিয়ে না যায়, তারা নিব কারণ মুরগির খোপড়াটা দরকার আছে। ওটা মাটিতে রাখা যাবো না কিন্তু আবার। মাটির তুলে উড়ি খাওয়া যাবো। মাটিতে রাখা যাবো না, কারণ বাচ্চালা মুরগি 2 দিন পরে এর মধ্যে রাখা লাগবো। আমার মনে হয় এখনই রাখা যায় বাচ্চালা মুরগি, বুঝবেন? হ্যাঁ, বাচ্চালা মুরগি এর মধ্যে উঠে মার ঘরে রেখে দিতে হয়। ঠান্ডাটাও কমুক গো। ঠান্ডা কমলে ঠান্ডা কমলে ওই খোপড়া দিয়ে থোয়া যাবো। এই ঠান্ডার মধ্যে দেখলি ফরফর করে বাতাস দিত। খোপড়া না রে। রান্না রাইতে গিয়ে বাতাস উঠে। ওই খোপড়া থোয়া যাবো না, তুলতে খোপড়া টুকি বাচ্চা তুলে আসার ভালো করে। আহ দেখো এই ঢাকনা পানির ভিজান নাই গো, ভিজে উপরে দেওয়া। কি সুন্দর আগুন তাপাই, বুঝবেন? মা, কতদিন ধরে এবার আগুন পাই না, কি সুন্দর। পানি আছে, হয় নাই। কি করো তুমি এটাই? মানে খাইতেছে এক মুখে, আবার ফির কথাও কইতেছে যে মুরগির খোপড়া। শিয়ালের জন্য মুখে জাল দেওয়া লাগে। জাল দিলে ওই জাল দেখে ভয় পায়।
ভালো হয়েছে, দুইটা ইট দিও। এই হলো আমাদের গ্রামীণ পরিবেশ, সুন্দর কালীন কাজ, মুরগি খোপরা। ও পিঠে নিয়েই গেছো হাতে? 7টা বাজে নাই এখনো। একটা সময় গ্রামের মানুষ হচ্ছে, বা আমরা, আমার কথাই বলি, ওই ঝিঝি পোকাগুলা উঠতো, হ্যাঁ, মানে ওগুলা মানে আলো জ্বলতো কিন্তু। আপনারা কারা কারা দেখছেন একটু বলবেন যে ঝিঝি পোকাগুলো, ওই যে সোনা মনে গেল বাড়ির ভিতরে ঝিঝি পোকা জ্বলতো আর পিছনে বাতির মতো জ্বলতো, খুব ভালো লাগতো দেখতে। ছোটবেলায় খুব ওগুলো ধরতাম আর বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম আমি, আমার মনে আছে। আর সেই এখন ইলেকট্রিসিটি কারেন্ট টারেন্ট এসে এগুলো সব মনে করেন যে উদা হয়ে গেছে, এখন আর সেই পরিবেশ নাই। এখন গ্রামের বাড়িতে যে হাঁস মুরগি কবুতর, এই যে বিড়াল কুকুর ছানা এগুলো আছে, এগুলো পরিবেশ আছেই এখনো, কিন্তু ওইটা নাই। ওই ঝিঝি পোকা অনেকদিন থেকে দেখি না। জোনাকি পোকা, সরি জোনাকি পোকা, এটাকে বলা হয় জোনাকি পোকা। এই যে কারেন্টের লাইট একটা দুইটা দেখা গেল গ্রামে, এটা কিন্তু অনেক সুন্দর। আর শহরের সৌন্দর্য কিন্তু আলাদা, সন্ধ্যা হলে বা রাত হলে ছাদের উপরে গেলে অনেক লাইট দেখা যায়। আর গ্রামে এই একটা দুইটা লাইটই আপনি দেখতে পারবেন। হ্যাঁ, গ্রামে অন্ধকারচ্ছন্নই বেশি থাকে সাধারণত, গ্রামের মানুষ অতটা আলোর মধ্যে থাকে না। এই যে রাত্রিকালীন দৃশ্য আপনাদের সাথে যুক্ত করছি আজকে। এই যে গ্রামের বাড়ির ঘরের ভিতরের লাইট বাইরে থেকে দেখা যাইতেছে, কি সুন্দর। আপনারা যারা হচ্ছে শহরে থেকে অভ্যস্ত, গ্রামে হঠাৎ করে এই রাত্রে বেলার এই বিবেচনা দৃশ্যগুলো দেখে আপনাদের মানে নজর কাড়বে। দেখেন কি রকম প্রাকৃতিক। গ্রামের এক পাশে অন্ধকার, এটা কিন্তু রাস্তা, রাস্তা অন্ধকার, উঠানের মধ্যে লাইট। আর শহরে তো রাস্তাঘাট একাকার, সব জায়গাতে লাইট, আলো ছড়াছড়ি শহরে। একটা সময় আমরা জোরে জোরে পড়ালেখা করতাম হেরিকেনের বাতি জ্বালিয়ে, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো হাটে, পাটের শাড়ি কিনবো তাতে, একটা শাড়ি কাকে দেবো, মাকে দেবো, একটা বোনকে দেবো, এইরকম আর কি পড়ালেখাগুলো করতাম, জোরে জোরে চিল্লায় পড়তাম। আর এখন কিন্তু সেই দৃশ্যটা নাই, এখন আর বাড়ি বাড়ি এই মানে চিল্লা ফাল্লা করে পড়াশোনা আর কেউ করে না এখন, কেন জানি মানে বুঝি না এখন কিভাবে যে পড়ালেখা করে। আমি আবার ওই প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ মুখস্থ না করলে হতো না। এই যে রাস্তা থেকে আমাদের বাড়ি, তো যেটা বলছিলাম যে আসলে এখন বাচ্চা কাচ্চারা কেন জানি জোরে জোরে চিল্লা চিল্লা পড়ে না। আগে গ্রামে কিন্তু এই দৃশ্যটা খুবই দেখা যাইতো, জোরে জোরে বাংলাদেশে, বাংলাদেশি যে স্মল কান্ট্রি, বাংলাদেশি যে স্মল কান্ট্রি, হ্যাঁ এইভাবে আমরা প্যারাগ্রাফ মুখস্থ করতাম। এখন আর কেন জানি কোনো বাচ্চা কাচ্চারা এভাবে পড়তে চায় না। যুগের পরিবর্তন হয়তো বা, তবে গ্রামের এই অন্ধকার ছন্ন এখনো আছে। কত সুন্দর, এই যে আমাদের রাস্তার থেকে আমার রান্নার ঘরটা দেখা যায়। তোমার পিঠে বানানো এখনো হয় নাই? হ্যাঁ, দেরি আছে। কতগুলো বানাবা? অল্প করে বানাও। এই লাইটটা হচ্ছে আমার সারা রাত জ্বলে, এখানে আমি সারা রাত জ্বালিয়ে রাখি। কারণ হচ্ছে পথের, এটা আবার রাস্তার দিকেও বাতি জ্বলে, মোটামুটি রাস্তার দিকেও মোটামুটি যায়। তো কারণ হলো বাড়ির আশেপাশে রাতের বেলা পরিষ্কার থাকাই ভালো, এই জন্য আর কি এইটা দেওয়া। আর দেখি আরও একটা লাইট আমি বাহিরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, বাইরে দিলে রাস্তাটা ক্লিয়ার হবে, সুন্দর দেখা যাবে।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এলার এগুলোর সঙ্গে থাকবেন। এলার এগুলোর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাইন। আর আমাদের গ্রামে রাতের বেলা মানুষ সন্ধ্যে 7-8 বাজলেই ঘরমুখী হয়ে যায়, আর বাহিরে তেমন একটা থাকে না। হয়তো বাজারে 2-4 জন থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ঘরমুখী হয়ে যায় গ্রামে। সন্ধ্যে 7-8 বাজছে মানে ওনারা ঘুমের দেশে চলে গেলেন, রাত 10টায় অর্ধেক ঘুম হয়ে যায় এরকম। আর ভোরবেলায় ফজরের আজানের আগে আগে দেখবেন যে কারো বাচ্চা কান্না করতেছে, কেউ চিল্লাইতেছে, কেউ বলতেছে উঠো উঠো, রাত হয়ে সকাল হয়ে গেছে। গ্রামের মানুষের সকাল অনেক সকালই হয়, অনেক ভোরবেলা ওঠে তারা। এই কারণে সন্ধ্যে 7টা-8টার দিকেই ঘুমের দিকে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও কেমন হলো জানায়েন। আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।